আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বৎসর বেমার আসলা একাদার। এক রাওয়ায়াতে আছে 12 বৎসর, আরেক রাওয়ায়াতে আছে 8 বৎসর। 3 রাওয়ায়াত দেখলাম জহিরা মালুমাত সেই কিতাব, 3টা রাওয়ায়াতে 18 বৎসরটা বেশিরভাগ আকসর উলামায়ে কেরাম হলে বয়ান করেন। 18 বৎসর বেমার আসলা আইয়ুব নবী, তান 3 জন স্ত্রী আসলা। এক রাওয়ায়াতে আছে 2 জন স্ত্রী আসলা। বাকি স্ত্রী হলে স্বামীর শরীর ফসা দেখিয়া, বেমারি দেখিয়া অবহেলা করিয়া স্বামী অকল ছাড়িয়া গেলাগি, কিন্তু বিবি রহিমায় স্বামী ভালাইয়া গেছেন না। বিবি রহিমায় স্বামী ভালাইয়া গেছেন না। স্বামীর লাগি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে সাজ করছ। আজ পর্যন্ত কিছু কিছু মহিলা হলে বাড়িয়ে বাড়িয়ে সাজ করেন না, হয় মহিলায় বিবি রহিমায় বাড়িয়ে বাড়িয়ে গিয়ে সাজ করছেন। সাজ করিয়া সামান্য খানি জুটাইয়া আনিয়া স্বামীর মুখত তুলিয়া দিছ। শরীর কিড়া ফসা, এরপরে স্বামীর সেবা করছেন, যত্ন করছেন। স্বামী কিন্তু বিবি রহিমা ভালাই গেছেন না। 18 বৎসর পূর্ণ হওয়ার পরে আইয়ুব নবীর বিমার্ডে আল্লাহ শিফা দিছন। আগে যেইভাবে আসলা সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহু আইয়ুব নবীর আল্লাহ বালা করিয়া দিলাইতে পারছেন, সুবহানাল্লাহ। কিন্তু বিবি রহিমায় স্বামীরে অবহেলা করছেন না, ছাড়ছেন না। গতিকে এত বড় পরীক্ষাত পালাইছিল এই মহিলারে, যার জন্য আজ পর্যন্ত বিবি রহিমার গুণগান কিতাবও আছে, আকসর উলামায়ে কেরাম হলে বয়ান করলাম। যার জন্য আমদারে শয়তানে বেশিরভাগ অশ্বাস দিয়া নষ্ট করেন। মূল আলোচনার যাই, আমি আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, সামান্য হই হওয়ার উদ্দেশ্য হইল শয়তানটাকে আমরা মেইন হইল গিয়া বাসা। নফস কল যেটা আছে, নফস হইল 3 প্রকার। একটা হইল গিয়া নফসে আম্মারা। এই নফসে খালি মানুষের বুড়া কাম করব, গুনার কাম করব, খালি বুড়ার দিকে টানিয়া নিব। যখন নফসে আম্মারা হয়ে যাব, নফসটা তার এইরকম হইব। নফসে লাওয়ামা, এই নফস যে নফস দ্বারা কিছু বালা কাম করব, কিছু বুড়ার দিকেও টানিব। আর নফসে মুতমাইন্না যারা বুজুর্গ হল, আমরা বুজুর্গর লাগান আমরা হইতাম পারবো যদি নফসটারে যদি বালা যদি বানাই লইতাম পারি। ও নফসের মধ্যে শয়তানে বিভিন্ন প্রকারে বিভিন্ন রকমে অশ্বাস দিয়া কিতা করে, মানুষরে নষ্ট করে, মানুষরে বিভ্রান্তিমূলক কাজ করায়, বুড়া রাস্তার দিকে সেই শয়তান এনে। যার জন্য বিশেষ করিয়া শয়তান তাকি বাঁচার আমল, শয়তান তাকি বাঁচার উপায় সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান তাকি আমরা বাঁচতাম, আমরার একটা আমল আপনি হইয়া দেখবা। আল্লাহর রসুলে জানান, হাওকালা তুমি তান বেশি করিয়া পড়িও। হাওকালা দি মুরাদ কি? আল্লাহর রসুলে ফরমানে বেশি করিয়া তুমি তান পড়িও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি করে পড়িবাই, আচ্ছা আচ্ছা দেখো দেখো, ও জেট পিসি সব আইসুন না, আর কে আইসুন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো দেখো, না বরণ করে লেখো। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়া, রোজা রাখা, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
যাই হোক মাহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বক্কা বক্কা আপনারা আর মাতেন না, মানুষ আইবা আপসে বইবা মাত সমাইল কোৱা সারাই মাতন না জানে মানুষ আইবা এমনিও বইবা ইনশাল্লাহ, বই যাক কোৱা যে আইবা ভাগ পাইবা বইবা ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার দ্বারা আমরা এত বড় একটা নিয়ামত পাইলাম, যে নবীর উপরে কুরআন আল কারীম আল্লাহর কিতাব, আল্লাহর বাণী নাজিল হইছে, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ যে কিতাব যেটা, যে গ্রন্থ যেটা ইসলাম ধর্মের মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন আল্লাহর বাণী, এটা অতুলনীয়। বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সেই ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করি। শুধু যে ভারতবর্ষ সীমিত তাই শেষ নয়, গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ আছে, ইলা এক একটা দেশ এক একটা রাষ্ট্র আছে যে দেশের মধ্যে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ, ইলা এক দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ, ইলা প্রচুর দেশ আছে ইসলাম ধর্মের মানুষ। কিন্তু সেই আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করতেন না। সনাতন ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, আজকে ইসলাম ধর্মের মানুষ, সব ধর্মের মানুষ সেই ভারতবর্ষে বসবাস করত। তাই আমরা চাই শান্তিতে আমরা সেই দেশের মধ্যে আমরা বসবাস করতাম। কিন্তু দেশের মধ্যে সময় বিশেষ কোনো কোনো সময়ে দেখা যায় উশৃঙ্খল, কোনো কোনো সময় দেখা যায় দেশের মধ্যে ফিতনা ফসাদ ঝগড়া বিবাদ এগুলা দেখা যায়। তার কারণটা কি? সবে কোনো করেন বুঝলে না। তার কারণ হলো যে বা যারা করে, এতে ইসলাম ধর্মের হোক, সনাতন ধর্মের হোক, শিখ ধর্মের হোক, যে কোনো ধর্মের হোক, এরার ধর্ম ব্যাপারে তেমন জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। প্রত্যেকের যার যারই যে ধর্মগ্রন্থ যেটা আছে, গ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকতো, ধর্ম ব্যাপারে যদি জ্ঞান থাকতো, তাহলে মানুষ এইভাবে এই দেশের মধ্যে ফিতনা ফসাদ ঝগড়া অশান্তি সৃষ্টি করল না। কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন আল কারীম যে কিতাব যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পবিত্র কালামরে নাজিল করছি, দুনিয়ার জমিনে আমি প্রেরণ করছি। সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। সেও যদি কোরআনের হেফাজত যদি করেন না, সেও যদি কোরআনরে যদি সম্মানও যদি করেন না, আল্লাহ লাগে হেফাজতকারী, আল্লাহ হেফাজত করেন না। হক সুবহানাল্লাহ। আমরা সেও যদি কোরআনের যদি হেফাজত করি না, কিন্তু কোরআন যে কিতাব যেটা আছে, কোরআন শব্দর অর্থ কী প্রশ্ন আসে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। আমরা কিছু সংখ্যক মুসলমান ভাইদের প্রশ্ন করা হয়, বলে ভাই তে তোমার ধর্মর নবীর নাম কি? তাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, ইলা হইন না দেখছই না, আপনারা দেখতে পারো। আমরা নবীর নামও কইতে পারেন না, গ্রন্থর নাম কি তাও হইতে পারেন না, ইলাও মুসলমান পাওয়া যায়। দুঃখ লাগে কোনো কোনো সময় আমাদের মধ্যে কিছু মুসলমান তেরাবির নামাজ কিতা হইন ফরজ, কিছু কিছু মুসলমান বাইন পাওয়া যায় কোনো কোনো সময় ঈদের নামাজ কিতা হইন ওয়াজিব না হই এখন ফরজ, ইলাও কোনো কোনো সময় হই। প্রায় জিনিস আবু আমাদের মধ্যে অজানা রয়ে গেছে। কোরআন শব্দের অর্থ কি বলে ফোড়া, কোরআন শব্দের অর্থ হইল ফোড়া। কারণ আরেক শব্দ অর্থ